আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জলিল, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাস থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কি আজকে রবিবার, সকাল 10:30টায় আমার ক্লাস, অর্থনীতি। মনে আছে নিশ্চয়ই? আশা করি মনে আছে। আগে আমি দুটো ক্লাস দিয়েছিলাম, তার মধ্যে একটি ক্লাস ছিল হচ্ছে আমাদের কলেজের পরিচিতি, আমার পরিচিতি এবং অনলাইন পেজের কথাগুলো ছিল। পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের বই, আমার বুক লিস্টের যে বই ছিল তার সেই বইয়ের পরিচিতি ছিল। তো আজকে আমি ক্লাস শুরু করব, আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস, আমাদের অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে। আমার আগের ক্লাসে আমি বলেছি যে আমি প্রতিটা অধ্যায়কে 3টা এবং 4টা পর্বে ভাগ করে নিই এবং ভাগ করে নিয়ে সেই পড়াগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তো তোমরা সেই পড়া আমি মানে বেশ এমনভাবে পড়াটা দিয়ে থাকি যেন তোমরা সেগুলো ভালো করে বুঝতে পারো এবং সেগুলো অনুশীলন করতে পারো। তো আজকে সেভাবে আমরা আজকে পড়া শুরু করব। আজকে আমরা পড়ব হচ্ছে অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায়। আজকে আমরা পড়ব কি? অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায়। আর আমাদের প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আশা করি তোমরা বই কিনে নিবে। হ্যাঁ, আশা করি বই কিনে নিবে এবং আমরা যে পড়াটা পড়াবো সেগুলো তোমরা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা আবার পড়াগুলো বাসায় করবে। তো আজকে আমি পড়বো হচ্ছে, আমি আগে বলেছি আমি রণজিৎ কুমার নাতির বইটাকে ফলো করে থাকি। হ্যাঁ, আজকে আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে কি, আমাদের অর্থনীতির আলোচ্য যে বিষয় সেটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তার মানে হচ্ছে এখানে দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে নির্বাচন, এই দুটোকে নির্দেশ করে থাকে। আর অর্থনৈতিক সমস্যার সূত্রপাতটা হয় হচ্ছে অসীম অভাব থেকে। অসীম অভাব থেকে এবং তার সাথে হচ্ছে সীমিত সম্পদ। অসীম অভাব কি? আমরা তো অনেক কিছু চাই, তাই না? এটা চাই, ওটা চাই, সেটা চাই। হ্যাঁ, এই যে চাওয়া, এই চাওয়াগুলোই হচ্ছে অভাব। আর এই চাওয়া কি সব পূরণ হয়? সব পূরণ করা সম্ভব হয়? হয় না। তাহলে কি করতে হয়? তাহলে আমাদের যেই সমস্যা, অভাবটা পূরণ করা অত্যন্ত জরুরি, আমরা সেই অভাবটাকে আগে পূরণ করে থাকি, তাই না? তারপরে হচ্ছে যে অভাবটা একটু পরে পূরণ করলে চলে, সেই অভাবটা একটু পরে পূরণ করি। কেন সেটা করি? সেটা হচ্ছে সীমিত সম্পদের জন্য। আমাদের অভাবগুলো অনেক, কিন্তু আমরা সীমিত সম্পদের জন্য আমরা সেই অভাবগুলোকে ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করি। হ্যাঁ, এটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, তাহলে এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো, সেখানে হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য এবং সেবার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে বলা হয় অভাব। আগেই বললাম যে আমাদের কি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, অনেক কিছু চাই, কিন্তু একসাথে সেগুলো পূরণ করতে পারি না। সেটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা। তাহলে এই যে অর্থনৈতিক সমস্যা যে আমরা মেটাবো, তার জন্য আমাদের কি বলেছে? সীমিত সম্পদ। তাহলে সম্পদটা কি আমাদের? সম্পদ হচ্ছে আমাদের বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের উপযোগ এবং হচ্ছে যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা এবং বিনিময় মূল্য বিদ্যমান থাকে, সেগুলোই হচ্ছে অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ। তাহলে সম্পদটা কি? সম্পদ হচ্ছে সেটা যেটা হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য এবং তার কি আছে? তার উপযোগ আছে। হ্যাঁ, তার উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে তার অভাব পূরণের ক্ষমতা আছে। তাহলে উপযোগ আছে এবং যোগান সীমাবদ্ধ এবং হস্তান্তর করা যায় এবং তার একটা চেহারা আছে, বাহ্যিকতা আছে এবং তার একটা হচ্ছে কি, বিনিময় মূল্য আছে এবং বিনিময় করা যায়। এটাই হচ্ছে সম্পদ। তাহলে অভাবটা তো আগেই বললাম যে আমাদের তো অনেক ধরনের অভাব আছে। সেই অভাবগুলো কার দ্বারা পূরণ করা হয়? আমাদের সীমিত সম্পদের দ্বারা। তাহলে সম্পদগুলো কি? তাহলে এখানে কিন্তু বলা হয়েছে দুটো কথা, যে একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ হচ্ছে সেটা যেটা হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু আছে সব কিছুই হচ্ছে আমাদের বস্তুগত সম্পদ। আর অবস্তুগত সম্পদ যেটা, সেটা হচ্ছে আমাদের কি? আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আমাদের মানে মানিয়ে চলা। হ্যাঁ, এই সব কিছুই হচ্ছে পরে হচ্ছে আমাদের অবস্তুগত সম্পদের মধ্যে। কারণ বস্তুগত সম্পদ অনেক পড়ে আছে, ধরো টাকা পয়সা, সবকিছু আছে এখানে পড়া, কিন্তু বাট তোমার বুদ্ধি হচ্ছে না যে তুমি এই টাকাটাকে কোথায় খাটাবে, কোন অভাবের পিছনে পূরণ করবে। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তাহলে দুটোর সমন্বয় থাকতে হবে, বস্তুগত সে সম্পদ এবং অবস্তুগত সম্পদের সমন্বয়ে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের অভাব পূরণের দিকে যেতে হবে। তাহলে
এটা এখন হচ্ছে আমাদের যে অর্থনীতি, আমরা যে অর্থনীতি পড়ছি তার হচ্ছে জনক হচ্ছে কি অ্যাডাম স্মিথ। সে আবার বলছে হচ্ছে আমাদের অর্থনীতিটাকে হচ্ছে সম্পদের বিজ্ঞান। বিজ্ঞান কথাটা কেন ব্যবহার করা হয়েছে? বিজ্ঞান কথাটা এই জন্য ব্যবহার করা হচ্ছে যে আমাদের অর্থনীতিটা আর কি আমাদের হচ্ছে শুধু অর্থের মধ্যে নাড়াচাড়ার মধ্যে নেই, সেটাতে হচ্ছে কি আমাদের গবেষণা হচ্ছে আমাদের অর্থটাকে কিভাবে খাটাতে হবে, কোথায় খাটাতে হবে, কোন পর্যায়ে খাটালে ভালো হবে, কোন পর্যায়ে মানে এটাকে খাটানোর পরে আমাদের অভাবগুলোকে আমাদের পূরণ করাটা ভালোর দিকে যাবে এবং সেটা কি সার্বিকভাবে ভালো হবে কিনা, হ্যাঁ, বা কারো কোনো কোন সমস্যার দেখা দিলে সেটাকে কোন পথে যেতে হবে, এই যে অর্থ নিয়ে আমাদের যে গবেষণা, সেই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে অর্থনীতিটা হচ্ছে সম্পদের বিজ্ঞান। ওখানে বলা হচ্ছে। তারপরে এখানে আবার মার্শাল, পিগু এদের মতে হচ্ছে অর্থনীতিটা হচ্ছে কল্যাণের বিজ্ঞান। তাহলে হচ্ছে একদিকে হচ্ছে সম্পদের বিজ্ঞান, একদিকে হচ্ছে কল্যাণের বিজ্ঞান, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে আমাদের অর্থনীতি। আর সেটাই হচ্ছে আমাদেরকে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিতকরণ করে এবং সেটার পিছনে দৌড়েই আমাদেরকে কি করে হয় সমাধানের পথ নিয়ে আসতে হয় বা আসে। একটার পর একটা সমস্যা যখন চিহ্নিত হতে থাকে তা ধীরে ধীরে সমাধান হতে হতে আমাদের কি হয়, আমাদের একটা ভালো দিক উন্মোচন হয়। সেটা সারা পৃথিবীতে, শুধু আমার দেশে না, সেটা সারা পৃথিবীতেই মৌলিক সমস্যাগুলো চিহ্নিতকরণ করা হয় এবং তার সেই ছোট ছোট অভাবগুলোকে পূরণ করে করে ধীরে ধীরে বড় বড় অভাবের দিকে যায় এবং সেগুলো পূরণ করে থাকে। তাহলে এখানে এখানে অধ্যাপক আল রবিন্সের মতে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। কথাটা কি? অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান, আগেই বলেছি অর্থনীতি একটি বিজ্ঞান। তাহলে যা মানুষের অসীম অভাব, তার মানে কি অনেকগুলো অভাব, এবং তার হচ্ছে অসীম অভাবকে কি করে বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে। তাহলে কি ছোট ছোট অভাবগুলোকে চিহ্নিতকরণ করে আমাদের সম্পদ দিয়ে সেই অভাবগুলো পূরণ করে থাকে। তাহলে কথাটা হচ্ছে কি আমাদের অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অসীম যে অভাবগুলো আছে সেই অভাবগুলো বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের দ্বারা সম্পর্ক স্থাপন করে তার মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে থাকে। তার মানে এই সমস্ত সম্পদকে অভাবকে সম্পদের দ্বারা পূরণ করতে হলে কি লাগবে? আমাদের মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, হ্যাঁ, এগুলো লাগবে। তাহলে অর্থনীতির মধ্যে এগুলো সবই অন্তর্ভুক্ত। এখন এই যে আমাদের প্রাচুর্যের কথা বা অপ্রাচুর্যের কথা বলা হচ্ছে, যে বিজ্ঞানের কথা, এখানে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমাদের তিনটে জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে অসীম অভাব, একটা হচ্ছে সীমিত সম্পদ, আর একটা হচ্ছে কি সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আশা করি কথাগুলি বুঝতে পারছো। কারণ এখানে হচ্ছে কি তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা যদি আমি বলতে চাই তাহলে আমরা কি বলবো, সেখানে হচ্ছে প্রথম যে কথাটা আসবে সেটা হচ্ছে অসীম অভাব, তারপরটা হচ্ছে সীমিত সম্পদ, তারপর হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আগে যেটা বলেছি তোমাদেরকে যে আমাদের অভাব অনেক, তাই না? আমরা কি আমাদের এটা চাই, ওটা চাই, সেটা চাই, হ্যাঁ, এইখানে যে চাওয়া এটা হচ্ছে অসীম অভাব, এটা হচ্ছে অসীম অভাব। আর একটা হচ্ছে কি সীমিত সম্পদ, আমাদের সম্পদ সীমিত। তাহলে এই সম্পদ সীমিত এবং অসীম অভাব এই দুটোকে সমন্বয় ঘটাচ্ছে কি সম্পদের বিকল্প ব্যবহার। তার মানে আগেই বলেছি যেটা আমি, যে সম্পদ আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে ছোট ছোট আমাদের যে অভাবগুলো আছে, আমার যে অভাবটা খুব জরুরি সেই অভাবটাকে আমি চিহ্নিতকরণ করব এবং আমার ওই সীমিত সম্পদ থেকে সম্পদ নিয়ে আমি ওটাকে ব্যবহার করে আমি কি করব, আমার সেই অভাবটাকে পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমরা তাহলে বলি যে অর্থনৈতিক সমস্যার মধ্যে তিনটি যে মূল কথা আছে সেই কথাগুলো কি, একটা হচ্ছে আমার অসীম অভাব, তারপরটা হচ্ছে আমার কি সীমিত সম্পদ, তারপরটা হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে অর্থনৈতিক সমস্যার মধ্যে প্রথমটা কি আমার কি অসীম অভাব, তারপরটা হচ্ছে কি সীমিত সম্পদ, তারপরটা হচ্ছে আমার সেই সীমিত সম্পদ যে আছে সেই সম্পদটাকে বিকল্প ব্যবহারের মাধ্যমে আমাদের অভাবটাকে পূরণ করার যে ক্ষমতা সেটাকে তৈরি করা সেটা। তাহলে এই যে অসীম যে অভাব আছে সেই অভাবটাকে আবার আমি কিভাবে পূরণ বা চিহ্নিত করব? আমাদের তো অভাব অনেক, তাই না? আমার তো অনেক অভাব,
ঠিক না? হ্যাঁ, তাহলে এরকম যে অভাব আমার তো অনেক, এখন তো যদি আমি বলি যে হ্যাঁ আচ্ছা আমার কি অভাব, হ্যাঁ আমার তো এটা নাই, আমার ওটা নাই, আমার সেটা নাই, হ্যাঁ আমার আমার তো অনেক কিছু লাগবে। এখন একসাথে তো সে এত কিছু আনা যাবে না, তাই না? তাহলে কি করতে হবে, এই অসীম অভাবগুলো থেকে আবার চিহ্নিতকরণ করতে হবে যে কোন অভাবটা প্রথমে পূরণ করতে হবে। তাহলে সেই অসীম অভাবটাকে আবার কি করতে হবে, তিনটা ভাগে ভাগ করতে হবে। তিনটা ভাগে ভাগ করতে হবে কি, একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, আরেকটা হচ্ছে আরামপ্রদ অভাব, আরেকটা হচ্ছে বিলাস দ্রব্যের প্রয়োজন। ঠিক আছে, তাহলে কি, একটা হচ্ছে সেই অসীম অভাবকে আমরা তিন ভাগে ভাগ করে ফেলবো এখানে। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আরামপ্রদের অভাব, আরেকটা হচ্ছে আর বিলাস দ্রব্যের অভাব। প্রয়োজনীয় অভাব যেটা নাকি খুব দরকার, এটা করতেই হবে, ঠিক আছে, সেটাকে আমি আগে ভাগ করে নিব যে আমার এই অভাবগুলো আমার অত্যন্ত জরুরি, হ্যাঁ এটাকে আমার অভাবগুলো আগে পূরণ করতে হবে। তারপর আমি একটা অভাব ধরবো যে আরামপ্রদ, হ্যাঁ মানুষের যখন মৌলিক চাহিদাগুলো মিটতে থাকে তখন কিন্তু একটু 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 আরাম করতে ইচ্ছে করে, তাই না, করে না? হ্যাঁ, তখন কিন্তু আবার কি হয়, আরামপ্রদ যে অভাবগুলো আছে সেগুলোকে আবার বের করতে হবে। তারপরে হচ্ছে আবার বিলাস দ্রব্য, হ্যাঁ আরামপ্রদ অভাব যখন পূরণ হয়ে যাবে তখন আবার বিলাস দ্রব্যের অভাব। আচ্ছা তাহলে আমি ছোট্ট করে যদি বলি যে এক সময় কি হতো, যে আমাদের ধরো সাদা কালো টিভি, আমার খুব প্রয়োজন, আমার এখন টিভি প্রয়োজন, হ্যাঁ ধরো আমি সাদা কালো টিভিটা আমি আমার আছে, হ্যাঁ আমার এটা দিয়ে আমার অভাব পূরণ হচ্ছে, আমি এটাই দেখছি, আমি টিভির কথাই বললাম আর কি, যেহেতু সবারই আছে সেজন্যই। হ্যাঁ তারপরে যখন নাকি ওই অভাবটা পূরণ হয়ে গেছে, হ্যাঁ কয়দিন গেল, তারপরে কি হলো, তারপরে আমার একটা রঙিন টিভি লাগবে, তাই না? হ্যাঁ এখন একটা রঙিন টিভি লাগবে, রঙিন টিভি হলে আমার খুব ভালো হয়, ভালো হয়, হ্যাঁ তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার আরামপ্রদ অভাব। তাহলে আমার সাদা কালো টিভি থেকে এখন চলে আসলো কি আমার রঙিন টিভি, হ্যাঁ রঙিন টিভি দেখছি, আমার ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু এখন আমার হ্যাঁ রঙিন টিভিও আর ভালো লাগছে না। তাহলে এখন কি বিলাস দ্রব্যের প্রয়োজন পড়ে গেছে আমাদের, তাই না? বিলাস দ্রব্যের যে অভাব, সেই অভাবটা হচ্ছে এইখানে। তাহলে হচ্ছে এখন হচ্ছে কি আমাদের কি স্মার্টফোন, যেটার মধ্যে কি আমার টেলিভিশনের কথাও শোনা যাচ্ছে, আমার ছবি তোলা যাচ্ছে, আমার বিভিন্ন কিছু ওখানে সংযোজন হচ্ছে, তাই না? তো এই যে দেখো যে বিষয়গুলো আছে, হ্যাঁ এই বিষয়গুলো এই এই একটা হচ্ছে সাদা কালো টিভি ধরি, আরেকটা হচ্ছে রঙিন টিভি ধরি, আর তোমাদের স্মার্টফোন ধরি, তাই না? তোমাদের কেন, শুধু এখন সবার জন্যই খুব জরুরি হয়ে পড়েছে, তাই না? হ্যাঁ তাহলে এই যে তিনটা ভাগ, এটাই হচ্ছে কি অসীম অভাবগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এই তিনটা ভাগ করে ফেলেছি, হ্যাঁ ভাগ করার ফলে আমরা দেখছি যে আমরা কোন অভাবটাকে আগে পূরণ করব। এখন আমাদের প্রথম আসছে কি প্রয়োজনীয় অভাব। এখন হচ্ছে প্রয়োজনীয় অভাবকে আবার আমরা কি করব, এখানে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রয়োজনীয় যে অভাব পূরণ করব সেটার জন্য আমরা তিনটা ভাগে ভাগ করব, প্রয়োজনগুলো ভাগ করব। তাহলে কি ভাগ করব, একটা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজন বা জীবন চলার জন্য প্রয়োজন, ঠিক আছে, তারপরটা আরেকটা হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজন, আরেকটা হচ্ছে অভ্যাসজনিত প্রয়োজন। এই তিনটা জিনিস আমাদেরকে কি করতে হবে, সেই অভাব, একটা অসীম অভাব থেকে ভাগ করে আমরা নিয়ে আসছি কি প্রয়োজনীয় অভাব। এখন প্রয়োজনীয় অভাবকে আবার আমরা ভাগ করে দিব, তিনটা ভাগে ভাগ করে আমরা নিয়ে আসবো হচ্ছে আমরা কি করব। আমি আগেই বলেছি প্রয়োজনীয় অভাবের মধ্যেও কিন্তু অনেকগুলো অভাব থাকে, তাই না? সেই প্রয়োজনীয় অভাবগুলো থেকে আমরা কি করছি, এখন আমরা ভাগ করে নিয়ে আসলাম একটা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজন। তার মানে হচ্ছে আমাকে এই এই অভাবটাকে আমার এখনই তাৎক্ষণিকভাবে বা আমাদের কিছুদিনের মধ্যে আমার এটা পূরণ করতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার জীবন ধারণের জন্য প্রয়োজন, সেটা আমাকে প্রয়োজন আমার ওটাকে পূরণ করতেই হবে। তারপরে হচ্ছে জীবন ধারণের জন্য যখন আমার সেই অভাবটা পূরণ হয়ে যাবে, তখন হচ্ছে সেটার পিছনে আমি যে সময়টা ব্যয় করব বা যে আমি সম্পদটা ব্যয় করবো, সেটা হচ্ছে দক্ষতার প্রয়োজনের জন্য। দক্ষতা, আমি একটা কাজ করব, তারপরে হচ্ছে সেটাকে আমি করবো হচ্ছে দক্ষতা প্রয়োজনের জন্য, আমি হচ্ছে সেখানে সম্পদ ব্যবহার করে আবার আমি দক্ষতার যে প্রয়োজন আছে সেটা মেটাবো। তারপরে যেটা আছে প্রয়োজন, সেটা হচ্ছে অভ্যাসজনিত প্রয়োজন, সেটা তারপরে হচ্ছে তৃতীয় পর্যায়ে যে আমরা অভ্যাসজনিত যে প্রয়োজন আছে সেটা আমরা পূরণ করব।
তাহলে হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য যে প্রয়োজন, আমাদের অভাবের মধ্যে থেকে প্রয়োজনীয় অভাব আসলো, আমাদের প্রথমে হচ্ছে অসীম অভাব, তারপরে আসলো হচ্ছে প্রয়োজনীয় অভাব, তারপরে আসলো হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন। তাহলে দেখো এই অভাবগুলোকে কি করতে হয়, এরকম ভেঙে ভেঙে টুকরো করে 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 নিয়ে 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 তারপরে সেটা সমাধানে আগাতে হয়। কি এলোমেলো লাগছে খুব কথাগুলো? এলোমেলো লাগবে না। তোমরা কি করবে, বই কিনে ফেলবে, আমাদের লেকচার যে দেওয়া হয় সেই লেকচারের সাথে তোমরা বইয়ের পড়াগুলো মেলাবে, তাহলে তোমাদের কি হবে, তোমাদের আর সেগুলো এলোমেলো লাগবে না, তোমাদের পড়াগুলো হয়ে যাবে। ঠিক আছে? আর আগে আমি একটু বলেছিলাম তোমাদেরকে আগের ক্লাসে, তোমরা সবসময় খাতা এবং কলম, হ্যাঁ, লেকচার শোনার সময় রাখবে এবং ব্যবহার করবে। তোমরা কিছু কিছু পড়া, কিছু কিছু কথা তোমরা যদি আমাদের লেকচারের সাথে সাথে তোমরা লিখো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের পড়া বেশ মনে থাকবে। কারণ আমি এই কথাটা আমি সবসময় বলে থাকি যে একবার লেখা 10 বার পড়ার সমান। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে যে অভাবগুলো নিয়ে কথা বললাম, তাহলে এই এতগুলো যে অভাব, সেই অভাবগুলোকে এই অভাবগুলোকে আমরা কিভাবে বের করব? এখানে হচ্ছে 2টি উপাদানের মাধ্যমে আমরা সেই অভাবগুলোকে বের করব। তাহলে অভাব কি? একটা হচ্ছে অসীম অভাব, তারপরে অসীম অভাব থেকে আসলো কি প্রয়োজনীয় অভাব, প্রয়োজনীয় অভাব থেকে আসলো সেটা হচ্ছে আমাদেরকে জীবন ধারণের জন্য যে অভাব, জীবন ধারণের জন্য যে প্রয়োজন সেটা, তাই না? তাহলে এই যে অভাবের যে উঠানামা, সেখানে আমাদের যে সমাধান নিয়ে আসবে সে হচ্ছে 2টো উপাদান, একটা হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা, একটা হচ্ছে নির্বাচন। এই যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, আমাদের অভাব পূরণ করার জন্য যে 2টো উপাদানের জরুরি প্রয়োজন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে আমাদের নির্বাচন। এই 2টো উপাদানের মধ্যে একটি হচ্ছে নির্বাচন, হচ্ছে সেই উপাদান যেটা দিয়ে হচ্ছে তুমি অভাব পূরণ করার সময় এমন একটি অভাব চিহ্নিতকরণ করবে, সেই অভাব দিয়ে তোমার ওই একটি মাত্র অভাব পূরণ হবে, ওই একটি মাত্র অভাব পূরণ হবে তোমার। তাহলে হচ্ছে সেটার নাম হচ্ছে কি নির্বাচন, সেই উপাদানটার নাম হচ্ছে কি নির্বাচন। আর আমাদের দুষ্প্রাপ্যতা হচ্ছে এমন একটি অভাব, যে অভাবটিকে কয়েকটি অভাবের মধ্যে একটি অভাবকে চিহ্নিতকরণ করতে হবে, যার দ্বারা তোমার আরো 2-4টা অভাব পূরণ হয়। দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে তোমার কয়েকটা অভাবের মধ্যে এমন একটি অভাব চিহ্নিতকরণ করতে হবে, যার দ্বারা হচ্ছে তোমার কি হচ্ছে, তোমার একটি মাত্র অভাব পূরণ হবে। আবার তাহলে সেই কথাটাই বলি যে নির্বাচন যদি হয়, নির্বাচন করলে তুমি একটা টেলিভিশন নির্বাচন করো, তাহলে তোমার ওখানে কি হচ্ছে, তুমি সেখানে কি করতে পারছো, তুমি টিভি ছেড়ে ওখানকার প্রতিদিনের যে কথাগুলো আছে, প্রতিদিনের যে নিউজগুলো আছে, হ্যাঁ, জরুরি যে কথাগুলো আছে, সব কিছু শুনতে পারো, তাই না? দেশ বিদেশের সমস্ত কিছু জানতে পারো, শুনতে পারো, হ্যাঁ, তুমি ওটা দিয়ে কিন্তু তোমার একটি মাত্র অভাব পূরণ হচ্ছে, কারণ ওটা দিয়ে হচ্ছে তোমার দেশ বিদেশের সমস্ত খবরাখবর তোমার কাছে চলে আসছে। তাহলে ওটা হচ্ছে নির্বাচন, সেটা হচ্ছে তোমার অভাব পূরণের যে পছন্দ করছো, সেখান থেকে একটি মাত্র পছন্দ করেছো, সেটা হচ্ছে টেলিভিশন, সেটা দিয়ে হচ্ছে তোমার অভাব পূরণ করছে কি, তোমার দৈনন্দিন জীবনের যে কথাবার্তাগুলো আছে, তোমার দেশ বিদেশের যে খবরগুলো আছে, দেশের ভালো অবস্থা, মন্দ অবস্থা, হ্যাঁ, সারা বিশ্বের কি অবস্থা, এই সমস্ত কিছু তুমি এক নাগাড়ে শুনে নিতে পারো, দেখে নিতে পারো, এটা হচ্ছে তোমার নির্বাচন। আর দুষ্প্রাপ্য যেটা বললাম, দুষ্প্রাপ্য অভাব হচ্ছে অনেকগুলো অভাবের মধ্যে একটি অভাব নির্বাচন করতে হবে, যা দ্বারা কয়েকটা অভাব পূরণ হবে। সেটা হচ্ছে কি, এখনকার সময়কার কথাই আমি বলছি, তাহলে কি, একটা ফোন, মোবাইল ফোন, তাও যদি বলো আবার স্মার্ট ফোন, তাহলে তো সেটাই না হয় ধরি। তাহলে সেটা কি হচ্ছে, সেটা দ্বারা তোমার কি হচ্ছে, কয়েকটা অভাব পূরণ হচ্ছে। কিভাবে? 1 নম্বর কথা হচ্ছে, তুমি যে টেলিভিশনে যে নিউজগুলো পাচ্ছ, সেগুলো কিন্তু তুমি সেই স্মার্টফোনে পাচ্ছ না? পাচ্ছ। তারপরে কি, তুমি যদি বাইরে থাকো, পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারছো, তোমার আত্মীয় স্বজন কোনো প্রয়োজন পড়লে তোমাকে সাথে সাথে কল করে পাচ্ছে। আবার তুমি যদি কোনো মেসেজ কোনো জায়গায় দিতে চাচ্ছ, তাহলে তুমি সেই মোবাইল থেকেই দিতে পারছো। কোনো মেসেজ যদি কেউ তোমাকে দিতে চাচ্ছে, তাহলে তোমাকে তোমার মোবাইলেই দিতে পারছে। তাহলে দেখো, তুমি একটা অভাব চিহ্নিতকরণের কারণে তুমি কয়েকটা অভাবের সমস্যার সমাধান তোমার এখানে হচ্ছে।
তাহলে আমাদের এই যে অভাব এবং অসীম যে অভাবগুলো আছে এবং সীমিত যে সম্পদগুলো আছে সেগুলোকে হচ্ছে এখানে অভাবটা পূরণ করার জন্য আমাদের দুটো যে উপাদান আছে, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। ঠিক আছে, বোঝা গেছে কথাগুলো? তাহলে আমরা আজকে বললাম কি, আমাদের অর্থনৈতিক প্রথম পত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমাদের প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা বললে কি আসে, আমার সাথে একটু পড়ো তাহলে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা যদি আসে, তাহলে প্রথমেই আসে হচ্ছে আমাদের অসীম অভাব। আমাদের অসীম অভাব, অসীম অভাবের সাথেই আমাদের লেগে আছে কি সীমিত সম্পদ, সীমিত সম্পদের সাথেই জুড়ে আছে কি আমাদের সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আর অসীম অভাবটাকে আবার কিভাবে চিহ্নিতকরণ করতে হবে, তার জন্য আবার আমাদের তিনটি ধাপ পেরোতে হবে। একটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় অভাব, তারপরটা হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে তারপরটা হচ্ছে আরামপ্রদ অভাব, তারপরটা হচ্ছে আমাদের বিলাস দ্রব্যের অভাব। তারপরে আবার সেই প্রয়োজনীয় অভাবটা আবার তিন ভাগে ভাগ। সেটা কি, সেটা একটা হচ্ছে জীবন ধারণের জন্য অভাব, আর এটা হচ্ছে দক্ষতার জন্য প্রয়োজন, তারপরটা হচ্ছে আমাদের অভ্যাসজনিত প্রয়োজন। সেটা ঠিক আছে, হলো পড়া আজকে এই পর্যন্তই। তাহলে বাসায় পড়বে আশা করি। ভালো থাকো তোমরা, আবার আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। খোদা হাফেজ। আর কি, স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে, ঠিক আছে? বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে, তারপরে সামাজিক দূরত্ব বজায় চলবে, ঠিক আছে? আর আগেও বলেছি কথাটা, আজকেও বলছি, স্যানিটাইজার যদি ব্যবহার করো তাহলে হচ্ছে কি করতে হবে, আগুনের সংস্পর্শে যাওয়া যাবে না, সেই কথাটা মাথায় রাখতে হবে। ভালো থাকো, খোদা হাফেজ।